গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সমবেত সকল ভক্তকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের সকালের ভাগবতী অধিবেশন। তো আজকের এই অধিবেশনে আমরা প্রথম স্কন্ধ 17 অধ্যায় না, কত নম্বর শ্লোক? কত যেন কালকে কত 16 না 17 হয়েছে। চিহ্ন নাই না, ঠিক আছে। ধর্মবাচ এতদ্বহ পাণ্ডবেয়ানাং যুক্তম আর্তা ভয়ং বচঃ যশাং গুণ কৃষ্ণ দত্তাদো ভগবান কৃতঃ। ধর্মবাচ ধর্ম বললেন, এত এই সমস্ত বহ আপনার দ্বারা পাণ্ডবেয়ানাম পাণ্ডবদের বংশধর যুক্তম উপযুক্ত আর্থ বিপন্ন ভয়ম সমস্ত ভয় থেকে মুক্তিবচ বাণী যেসব যাদের গুণসুমের দ্বারা কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দৈত্য আদি কার্য ভগবান পরমেশ্বর ভগবান কৃত করেছিলেন। অনুবাদ। ধর্মরাজ বললেন, হে পাণ্ডবদের ভক্তিভাবময় গুণ বিশিষ্টাদিতে বিমুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যে পাণ্ডবদের ভক্তিভাবময় গুণ বিশিষ্টাদিতে বিমুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দৈত্যাদি কর্তব্য কর্ম পালন করেছিলেন, আপনি সে পাণ্ডবদেরই বংশধরের মতো উপযুক্ত কথাই বলেছেন। তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। মহারাজ পরীক্ষিত ধর্মপরায়ণ ব্যক্তিদের পালন করার যে আশ্বাস দিয়েছিলেন এবং দুরাচারীদের দণ্ডদানের নির্ভীকতা ব্যক্ত করেছিলেন, সেটা তার যথার্থ ক্ষমতার অত্যুক্তি হয়নি। তিনি ঘোষণা করেছিলেন যে স্বর্গের দেবতারাও যদি ধর্মের অনুশাসন লঙ্ঘন করেন, তাহলে তারাও তার কঠোর শাসন ব্যবস্থা পরিহার করতে পারবেন না। তিনি বৃথা গর্ব করেননি, কারণ ভগবানের ভক্ত ভগবানের মতো শক্তিশালী, এমনকি কখনো বা ভগবানের কৃপায় তারা ভগবানের থেকেও অধিক শক্তিশালী হন, এবং ভক্তের প্রতিজ্ঞা যত অসম্ভবই হোক, ভগবানের কৃপায় কখনো তা নিষ্ফল হয় না। পাণ্ডবেরা ভগবানের প্রতি ঐকান্তিকভাবে ভক্তিপরায়ণ হওয়ার ফলে এবং সম্পূর্ণরূপে শরণাগত হওয়ার ফলে ভগবান তাদের সারথ্য গ্রহণ করেছিলেন, বা কখনো তাদের পত্রবাহক হয়েছিলেন। পূর্ণ প্রেম এবং ভক্তির সহকারে ভগবানের সেবা ছাড়া যারা আর কিছুই জানেন না, সেই অনন্য ভক্তদের সেবা করে ভগবান আনন্দ উপভোগ করেন। ভগবানের সখা অর্জুনের পুত্র মহারাজ পরীক্ষিত তার পিতামহেরই মতো ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, এবং তাই ভগবান সর্বদাই তার সঙ্গে ছিলেন। এমনকি তার মাতৃগর্ভে অবস্থানকালে অশ্বত্থামার জ্বলন্ত ব্রহ্মাস্ত্রে আক্রমণ থেকে ভগবান স্বয়ং তাকে রক্ষা করেছিলেন। ভক্তকে ভগবান সর্বদাই রক্ষা করেন, এবং তাই মহারাজ পরীক্ষিতের আশ্বাস বাণী কখনোই নিরর্থক ছিল না। ধর্মরাজ তার যথার্থভাবে স্বীকার করেছিলেন এবং পরীক্ষিত মহারাজকে তার মহানুভব মর্যাদার উপযোগী উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। হরে কৃষ্ণ। তো আপনারা ধারাবাহিকভাবে শুনছেন ভগবানের কথা। তো ভাগবতের যে মহিমা, বিশেষ করে যে আমরা যে ভাগবত যে শ্রবণ করছি, তো সেখানে বলছে যে
শ্রীনতম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। তার মানে বলছে এবং যে হৃদয়ভ্যন্তরস্থ উদ্রাণী বিদুনতি সুরিত শতম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুরিত, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। এবং পরবর্তী শ্লোক ভাগবতের বলা হয়েছে নষ্টবায় সবদৃশ্য নিত্যম ভাগবত সেবায় ভাগবত উত্তম শ্লোকে ভক্তি ভবতে নিষ্ঠিকি। তো আমরা অনেক সৌভাগ্যবান যে প্রতিদিন ভাগবতের মতো একটি অমল পুরাণ আমরা শ্রবণ করার সুযোগ পাচ্ছি। তো আজকে আমাদের মথুরা প্রভুর বিশেষ অনুপস্থিতি। তো প্রভু আসলে সবসময় আমাদের কৃপা করেই যাচ্ছেন এবং ওনার কৃপাতে আমাদের দূর থেকে শ্রবণ করে আমরা এত আনন্দ পাই। প্রভু যে চমৎকার করে ভাগবত আলোচনা পরিবেশন করেন, তা আসলে বিশেষ করে যারা শুদ্ধ স্তরে রয়েছেন তাদের মুখের ভাগবত কথা অমৃত সম। তো সে ধরনের অমৃত আপনারা আস্বাদন করে যাচ্ছেন। আজকে একটু তিতা, আজকে তিক্ততা নিয়ে হয়তো আপনারা এখানে সে অমৃত না হয়ে হয়তো সেখানে তিক্ততার স্বাদটা আপনারা পাবেন, কারণ শুদ্ধ ভক্তদের শ্রীমুখের হরিকথা অমৃতময়। তো আমাদের প্রভু মথুরা প্রভু সে ধরনের উন্নত স্তরের ভক্ত, যার ফলশ্রুতিতে আমরা কৃষ্ণ কথা শ্রবণে আসক্তি উত্তরোত্তর আমরা আগ্রহ দেখছি ভক্তদের বাড়ছে। তো এটি হচ্ছে কি সুফল বলছে ভক্ত কি ফল তোমার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আসলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, সেটি সেই বৃক্ষ প্রভু। প্রভু এত সুন্দর চমৎকার করে তিনি ভাগবত কথা তিনি হৃদয়ে লালন করেছেন যে তিনি ফলের মাধ্যমে অর্থাৎ আমাদের উত্তরোত্তর কৃষ্ণ কথা শ্রবণের যে আসক্তি তা বৃদ্ধির মাধ্যমে আমরা বুঝতে পারি তিনি কত মহান একজন ভক্ত। তো ওনার কৃপা আশীর্বাদ নিয়ে দু একটা কথা এখানে আলোচনা করার চেষ্টা করব। তা আপনারা আশীর্বাদ করবেন সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যেন ভগবানের বিশেষ কথা আমরা যেন অমৃত কথা যেন আমরা এখানে শ্রবণ করে আমরা উপকৃত হতে পারি। আমাদেরও যেন হৃদয়ের বাসনা যেন নির্মল হয়, শুদ্ধ বাসনা যেন উদয় হয়। হরে কৃষ্ণ। তো আমাদের ভগবত ভক্তি অনুশীলনে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের উন্নত মানসিকতার ভক্তদের সবসময় অনুসরণ করা আমাদের উচিত। তো এই জন্য আমরা দেখি যে ইসকন বিভিন্ন জায়গায় আমাদের বিশেষ করে সারা পৃথিবীতে প্রায় 700-র উপরে মন্দির আছে। বিভিন্ন মন্দিরে অনেক সুন্দর প্রচার হচ্ছে, আর এই প্রচারের ফলটি আমরা লক্ষ্য করি যে সুফলটি ভগবানের কৃপায় আমরা পাচ্ছি। তো সেই সুফলটি আমাদের এই পূর্বাচলেও আমরা আমাদের বরিষ্ঠ ভক্তদের কৃপায় আমরা পেয়েছি। তো আজকে বিশেষ করে আমাদের উন্নত ভক্ত কমিউনিটির যে 6টি মৌলিক যে বিষয়বস্তু থাকে সে বিষয় নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। যে 6টি বিষয় বিশেষ করে আমাদের ইসকন পুনে, চৌপাটি, তারপরে আরো বিভিন্ন মন্দিরগুলো ফলো করছে। তো সেটা আপনারা এখানে ইসকন পূর্বাচলেও ফলো করতে পারেন। তো যার ফলে আমাদের ভক্ত কমিউনিটিতে আমাদের যে ধরনের দেখা যায় সুফল, আমরা অন্তিমে ভগবত ধাম লাভ করার যে সুফল, সেই সুফলটা আমরা লাভ করতে পারবো। তো প্রথম যে বিষয়টি ভক্ত কমিউনিটি যেটি প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের একটা সেন্টার, বিশেষ করে একটা সেন্টার প্রয়োজন। যে সেন্টারের মাধ্যমে আমরা যে সেন্টার বা পয়েন্টের মাধ্যমে আমরা কি করতে পারবো, একত্রিত হতে পারবো। তো আমরা জগতে যখন আমরা জীবিকা নির্বাহ বা পরিবার পরিজন প্রতিপালনের জন্য আমরা চিন্তা করি, তখন সেক্ষেত্রে আমাদের দেখা যায় কখনো বা আমি আমার বাবার জন্য, মার জন্য বা স্ত্রী, পুত্র, পরিবার পরিজন, স্বামী, সন্তান তাদের জন্য করার চিন্তা করি যে আমি যে রান্না করছি এটা কার জন্য, এটা আমার সন্তানের জন্য।
বা এটা আমার স্বামীর জন্য, বা বা কোনো প্রভু চিন্তা করেন যে এটি মাতাজির জন্য। এরকমভাবে দেখা যায় যে কি থাকে, যে কোনো একটা বিষয় থাকে, সেটা হচ্ছে গিয়ে যে এরকম, সেটি হচ্ছে গিয়ে কি যে মানে স্বার্থ, বা দেখা যায় কোনো একটা বিষয় যেটির মূল কোনো ব্যক্তি বা কোনো বস্তু। তো তো সেই ক্ষেত্রে আমি এবং আমার বিষয়টি আসে। এই জন্য আমাদের এই আমি এবং আমার বিষয়টি যদি আমরা নিয়ে চলি কমিউনিটিতে, তাহলে আমরা দেখা যায় যে একটা চমৎকার বা উন্নত যে ভক্ত গোষ্ঠী, সেটা আমরা কখনো তৈরি করতে পারবো না। আর এই উন্নত ভক্ত গোষ্ঠী তৈরির জন্য আমাদের প্রথম আমাদের নিঃস্বার্থ আমাদের ভাবনা চাই। আমাদের প্রথমে চাই যে নিঃস্বার্থ ভাবনা। তো আমরা সেই নিঃস্বার্থ ভাবনা কিভাবে আমরা করতে পারি, কি ধরনের আমরা অবস্থায় আমরা এই ধরনের নিঃস্বার্থ ভাবনা আমরা হৃদয়ে লালন করতে পারি। আর সেই নিঃস্বার্থ ভাবনা হচ্ছে গিয়ে যদি আমরা সেন্টারে কৃষ্ণকে প্রতিষ্ঠিত করি, আমাদের সেন্টারে যদি কাকে প্রতিষ্ঠিত করি, কৃষ্ণকে যদি আমরা প্রতিষ্ঠা করি। তো শিল প্রভুপাদ যখন পাশ্চাত্যে এরকম বিভিন্ন স্থানে প্রচার করছেন এবং বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠিত হচ্ছেন, তো সেই প্রতিষ্ঠার সূচনা লগ্ন আসলে ঠিক অন্যরকম ছিল, কিন্তু শিল প্রভুপাদ সেন্টারে কৃষ্ণকে রেখেছেন। তো এখানে মানে এরকমও মন্দির ছিল যে মন্দিরগুলোতে দেখা যায় যে মন্দিরগুলোতে আপনার দেখা যায়, আমরা তো এখন হয়তো মনে করছি যে কোনো মন্দিরে যে আমাদের পূজারি কম, অনেক জায়গায় অনেক ভক্ত থাকা সত্ত্বেও দেখা যায় ব্রাহ্মণ কম, পূজারি আরো প্রয়োজন, এরকম বিষয়। কিন্তু সেখানে যিনি প্রেসিডেন্ট তিনিই পূজারি। তা সেটা কিরকম বিষয়? প্রথম যখন ইসকনের মন্দিরগুলোর যে সূচনা বিদেশে, তো এরকম অবস্থায় শিল প্রভুপাদ তিনি কি করেছেন, তিনি তাদেরকে এরকম সুযোগ দিয়েছেন। তো এরকম এক ভক্তকে এরকম ভগবানের এরকম মন্দিরের বিগ্রহের সেবার জন্য দিয়েছেন। তো সে সেবা করছে, খুব সুন্দর করে সেবা করছে। প্রায় 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পরে সে শিল প্রভুপাদকে চিঠিতে লিখছে যে প্রভুপাদ, আমার এই মন্দিরে সবকিছু ঠিক মতো চলছে, সেবা পূজা খুব সুন্দর করে চলছে, তবে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আমি তো সেবা করছি, কিন্তু আমি মন্দিরও খুব ভালোই চলছে, কিন্তু এই যে আমি যে সেবা করছি, এই যে সামনে যারা আছে 3 জন, এরা কারা? 1 বছর পরে প্রভুপাদকে প্রশ্ন করছে যে প্রভুপাদ, আমি তো সেবা পূজা সবকিছু ঠিকঠাক মতো করছি, কিন্তু এই যে আমি যে সেবা করছি এরা 3 জন কারা? তা আপনারা তো নিশ্চয় জানেন এই 3 জন কারা। জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী। তো এরকম একটি অবস্থা সেই সময় ছিল শিল প্রভুপাদ যখন এরকম ভক্তদেরকে সেবা দিয়েছেন। তো প্রভুপাদ একবার একটি মন্দিরে তিনি মানে প্রতিষ্ঠিত করবেন, বিগ্রহ প্রতিষ্ঠা করবেন ওই মন্দিরে, কিন্তু তিনি দেখলেন যে আসলে আদৌ ওই মন্দিরে মানে বিগ্রহ সেবা করার কেউই নেই। তারপরেও শিল প্রভুপাদ তিনি সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। বিগ্রহ প্রতিষ্ঠা করে তিনি প্রার্থনা করছেন, হে রাধা গোবিন্দ, হে রাধা মদন মোহন, কৃপা করে আপনি এখানে যারা আছে এরা আপনার কেমন খেয়াল রাখে এটার কোনো কি নাই, বিশ্বাস নেই, আপনারা আপনাদের একটু কৃপা করে খেয়াল রাখবেন। প্রভুপাদ এরকম অবস্থায় তিনি কি করেছেন, শিল প্রভুপাদের বিশ্বাস ছিল যে কৃষ্ণ সেবা করতে করতে তাদের সেই ধরনের চেতনা আপনা থেকেই জাগ্রত হবে। তো এবং আরেকটা মন্দির, সেই মন্দিরে দেখা যায় একজন ভক্ত তিনি
নতুন ভক্ত। তো তিনি এরকম মন্দিরে উঠবেন, আর এদিকে দেখা যায় ওখানে যে পূজারী ছিল সে পূজারী অলরেডি সেদিন ওখান থেকে চলে যাবে। তখন ওই ভক্ত বলছে যে যে আমি কি করবো এখানে প্রভুপাদ? তো বলছে এখানে তুমি ভগবানের সেবা করবে। তা এখন যে পূজারী চলে যাচ্ছে তাকে জিজ্ঞেস করছে এখানে কিভাবে সেবা দিতে হয়। বলছে কেন, এই যে আরতি দেখাবে, ধূপকাঠি ঘুরাবে, আর এই যে ভোগ লাগাবে। যাক, তিনি কি করতেন, এরকম ধূপকাঠি ঘুরাতেন। কয় বাজে ঘুরাইতে হয় এটা আর বলে যান নাই। তিনি ধূপকাঠি আধা ঘন্টা ধরে ঘুরাচ্ছে। কি হলো, আর আরতি শেষ হয় না, ধূপকাঠি ঘুরাচ্ছে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে, দেখা যায় আধা ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কি চলে, আরতি চলে। তো এভাবে দেখা যায় যে প্রথম পর্যায়ে শিল প্রভুপাদ তিনি এভাবে ভক্তদের সুযোগ দিয়েছেন যে ভগবানের যদি সেবা করে তাহলে তাদের হৃদয় পরিবর্তন হবে। এবং আমরা জানি আফ্রিকাতে সবচেয়ে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্রিমিনাল মানে কেস স্টাডিতে মানে ইয়াতে ক্রিমিনাল র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়ে হচ্ছে গিয়ে আফ্রিকা। হ্যাঁ, তো সেখানেও দেখা যায় একটি মন্দির হয়েছে এবং সেখানে সুন্দর সেবা পূজা চলছে। সেখানে একদিন কি হলো, পূজারি এদিকে আরতি দেখাচ্ছে, আর আরতি দেখানো সে অবস্থায় সেখানে ডাকাত দল আসলো। আর ডাকাত দলে একজন একেবারে গানটা পূজারি ঠিক মাথায় ধরেছে যে কিছুক্ষণের মধ্যে কি করবে, টিকাটা চাপ দিবে আর এদিকে খুলি উড়ে যাবে। এখন পূজারি সে পিছে তাকে দেখলো যে কি অলরেডি বন্দুকের নল তার একেবারে মাথার উপরে। তখন বলছে দেখো একটু আরতিটা শেষ করিনি। তো সে তখন আরতি করছে আরতি করছে আরতি করছে। তখন ডাকাত দেখলো যে আসলে এ তো শান্ত, হ্যাঁ, সে তখন আর কিছু করলো না। তো সেখানে যে ডাকাত দলদের যে সর্দার, তখন দলবল সব নিয়ে তখন ডাকাত দলের সর্দার সে আসলো, এসে বলল যে এখানে এরা কারা। তখন সে খুব সাহসিকতার সহিত বলল যে ভগবান। হ্যাঁ, সেখানেও রাধা গোবিন্দ এরকম, রাধা মাধব এরকম বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করেছেন। তো সেখানে বললো ভগবান। এই যে বললো এই যে কালো এটা কি, বললো ভগবান। সাহস করে খুব বলছে। তখন বলছে আচ্ছা পাশে এটা কি? পাশে মানে দেখা যায় আমরা তো কৃষ্ণ দেখি, কিন্তু পাশে কে? রাধারানী। এখন তাকে তো রাধারানী বললে সে বুঝবে না, বললো যে গড ওয়াইফ। হ্যাঁ, তখন সে যেহেতু আফ্রিকান, সে বলছে ব্ল্যাক গড হোয়াইট ওয়াইফ, নাইস। ব্ল্যাক গড মানে কি? কালো, আর তার পাশে কে আছে? সাদা, হ্যাঁ, সুন্দরী স্ত্রী। তো বলছে এটা খুব সুন্দর, যে কি তারাও তো কি কালো এবং সুন্দরী স্ত্রী, এরকম মানে যে এভাবে দেখা যায় শিল প্রভুপাদ বিভিন্ন জায়গায় ভগবানের এই যে রাধা গোবিন্দ, রাধা মাধব, রাধা শ্যাম সুন্দর এভাবে প্রতিষ্ঠা করে তিনি ভগবানের কে সেন্টারে রেখেছেন। এবং এই সেন্টারের মাধ্যমে দেখা যায় তাদের হৃদয় পরিবর্তন হয়েছে। এবং দেখা যায় 700-র উপরে বর্তমানে সারা পৃথিবীতে কি হচ্ছে, ভগবানের সেবা পূজা হচ্ছে। তো এটা অসাধারণ বিষয়, অসাধারণ বিষয়। তো এই জন্য আমাদের যদি কোনো ভালো ভক্ত গোষ্ঠী, আমাদের ভক্ত গোষ্ঠী, হরে কৃষ্ণ, যদি ভালো ভক্ত গোষ্ঠী আমাদের প্রয়োজনে, তাহলে আমাদের সেন্টারে কাকে রাখতে হবে? ভগবানকে রাখা চাই। তা আমরাও যদি এরকম ভালো ভক্ত গোষ্ঠী চাই যে না একটা আমাদের ভালো ভক্ত গোষ্ঠী তৈরি হবে, সেখানে আমাদের সেন্টারে কাকে রাখতে হবে? ভগবানকে রাখতে হবে। এটা হচ্ছে গিয়ে বিষয়। আর আরেকটা বিষয়, দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে গিয়ে আমাদের আশ্রয়। তো আপনারা সকলে জানেন যে আমরা ইসকনে একটা পর্যায়ে কি হয়, শিল প্রভুপাদের পদাশ্রয় এবং আমাদের গুরু মহারাজের
কি আশ্রয় এবং এরপরে দীক্ষা নিতে হয়। তো এভাবে দেখা যায় যে আশ্রয়ের মাধ্যমে আমরা ভক্তি অনুশীলন করব। তো সেক্ষেত্রে আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি আমরা সিনিয়র বা বলিষ্ঠ এবং ঐকান্তিক সচেতন কিছু ভক্তদের নির্দেশনাও আমরা ফলো করতে হবে। তো আপনারা বাসুদেব মুকুন্দ দত্ত, ওনাদের নাম শুনেছেন, মহাপ্রভুর প্রিয় ভক্ত। তো বাসুদেব দত্ত তিনি এত মহান ছিলেন যেটা মানে বলার অপেক্ষা রাখে না। কতটা মহান যে তিনি মহাপ্রভুর কাছে তিনি চেয়েছেন, হে প্রভু, এই ব্রহ্মাণ্ডে যত জীব, সমস্ত জীবের সব পাপ তুমি আমাকে দিয়ে অনন্তকাল আমাকে নরকে যমযাতনা, নরকের যন্ত্রণা আমাকে প্রদান করো, কিন্তু এই জীব সকলকে তুমি উদ্ধার করো। কতটা তিনি মহান, কতটা মহান। হ্যাঁ, তো আমরাও তো এরকম দেখা যায় কিছুদিন ভক্তি অনুশীলন বা শিল প্রভুপাদের এই সোসাইটিতে আসার পরে আমাদেরও কিছু মানে দেখা যায় সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, তারপরে দেখা যায় সেবা করার যে দক্ষতা, সেটাও অনেক চমৎকার হয়ে যায়। হ্যাঁ, তো এরকম বাসুদেব দত্ত তিনি এত মহান, এত উন্নত স্তরের ভক্ত, তারপরেও তিনি মহাপ্রভু তিনি বলছেন যে কি, হ্যাঁ, যে তুমি শিবানন্দ সেনের কি করবা, হ্যাঁ, সেবা করবা। শিবানন্দ সেনের সমস্ত পরিবার তোমার দেখভালের দায়িত্ব। দেখেন কত উন্নত স্তরের ভক্তদের আমাদের জীবন আদর্শগুলো। এবং আমরা যে ষড় গোস্বামীদের অন্যতম শিলরূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি যখন মহাপ্রভুর চরণে আসেন, তো তিনি মহাপ্রভু তিনি কি করেছেন, স্বরূপ দামোদরের কাছে তিনি পাঠিয়েছেন। তো এইভাবে দেখা যায় যে ষড় গোস্বামীদের আবার আলাদা কারো নির্দেশনার প্রয়োজন কি আছে, কিন্তু আমরা দেখি যে এত উন্নত স্তরের ভক্তদেরও কি, যেমন শিলজীব গোস্বামী তিনিও কি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর আনুগত্যে তিনি ওনারা কি করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন। তো আমি হয়তো অনেক উন্নত স্তরের এক্সপার্ট আমি হয়ে যেতে পারি, তারপরে আমাদের এই জীবনে আমাদের অবশ্যই সিনিয়র একজন এবং বলিষ্ঠ সচেতন একজন ভক্তের আমাদের নির্দেশনা বা আশ্রয় আমাদের থাকতে হবে। এটা এরকম না যে 10 বছর বা 15 বছর বা 20 বছর পরে আমি তো একটু সিদ্ধান্ত আমার সবগুলো ঠিক হচ্ছে, আমি সেবাও চুপার, সবকিছু ঠিক আছে, আমি কেন আরেকজনের সিদ্ধান্ত নিব। তিনি যদি আমাদের সিদ্ধান্ত কি যদি আমি তাকে বলি, তাহলে তো তিনি নিশ্চয়ই কি করবেন, আমার সিদ্ধান্ত কি করবেন, ঘুরিয়ে দিবেন। হ্যাঁ, এরকম মনে হতে পারে আমাদের। তো এরকম যদি আমরা বিষয় চিন্তা করি যে আমরা আমাদের সিদ্ধান্তগুলো যদি চেঞ্জ করে দেয়, তাহলে সেটা কেমন হবে। যদি আমি শেয়ার করি যে আমি এরকম চাই, তিনি যদি বলেন যে না এটা এভাবে না, তুমি অন্যভাবে করো, তাহলে তো সেটা কিরকম হয়ে গেল। তা আসলে এটা আসলে সেই জিনিসটা যে আমরা আসলে অনেক সময় যদিও আমরা নিজেরা অনেক দক্ষতা অর্জন করি, তারপরে আমাদের এরকম আমাদের ভক্তদের কিছু বিষয় শেয়ার করা উচিত। তাতে কি হবে, আমরা দেখেছি একবার এরকম শিল প্রভুপাদ তিনি পূজ্যপাদ শ্রীমৎ রাধা গোবিন্দ স্বামী মহারাজকে তিনি বলছেন যে তুমি ভাগবত ট্রান্সলেট করো উড়িষ্যা ভাষায়। তো উড়িষ্যা ভাষায় তুমি ভাগবত ট্রান্সলেট করো। তো তিনি উড়িষ্যা ভাষায় ভাগবত ট্রান্সলেট করার জন্য সেবা পেয়েছেন, কিন্তু শিল প্রভুপাদ দেখছেন যে খুব সময় অতিবাহিত হচ্ছে, অনেক দিন লেগে যাচ্ছে ভাগবত ট্রান্সলেট করতে। তখন শিল প্রভুপাদ জিজ্ঞেস করলেন যে এত সময় লাগছে কেন। তখন তিনি বললেন যে মন্দিরে ম্যানেজমেন্টের এত সেবা, যে সেবার চাপে আমি কি করতে পারছি না, যে আমি ট্রান্সলেট করতে পারছি। বলছে যে মন্দিরের ম্যানেজমেন্ট যে কেউ করতে পারবে, কিন্তু এই ট্রান্সলেট সবাই করতে পারবে না। তুমি এই সেবাটা কাউকে, তাও বললো যে মন্দিরে এরকম কেউ নেই,
তো তখন শিল প্রভুপাদ তখন বললেন যে এরকম একজন ভক্ত আছে, সে তো আগামীকালকে চলে যাবে, সেরকম যুক্তরাষ্ট্রে গিয়ে ওখানে একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, তার জন্য সে ওখানে সেবা করবে। তখন বললো না, সে যাবে না, সে থাকবে এবং সে এই মন্দিরের সেবা করবে। বললো যে প্রভুপাদ আমি বললে তো এটা হবে না, তা আপনি যদি বলেন তাহলে সে হয়তো সেটা শুনবে। তখন শিল প্রভুপাদ বলল, ওই ভক্তকে ডাকলো যে তুমি আসো। তো তিনি চিন্তা করলেন যে কেন ডাকলো প্রভুপাদ আমাকে, কারণ কোনো ভক্ত যদি ডাকে সাধারণভাবে বোঝা যায়, আমরা ইসকনে থাকলে সে উপলব্ধি করতে পারি যে না কিছু ঘটতে যাচ্ছে। তো শিল প্রভুপাদ তখন বললেন যে কি সমস্যা, তুমি মন্দিরে এখানে আছো, বেশ তো ভালোই। বলো না প্রভুপাদ এখানে আমার জমছে না, ভালো লাগছে না এখানে। বললো যে এখানে যে আমার ভালো কোনো সেবা নেই। বললো ঠিক আছে, তোমাকে এই মন্দিরে দেখাশোনার জন্য তোমাকে ম্যানেজার করা হবে, তুমি সবকিছু দেখাশোনা করবে। তখন বললো প্রভুপাদ, তখন সে চিন্তা করছে এখানে তো এটা বললাম, বললো যে এখানে যে জিবিসি আছে তারাও ঠিকমতো ব্যবহার করছে না। তো বলছে ঠিক আছে, কালকেই আমি জিবিসি চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব। তখন বলছে যে চিন্তা করছে যে লাস্ট কিছু অস্ত্র, ব্রহ্মাস্ত্র এখন ছাড়ি। সেটা কি, প্রভুপাদ আমি তো 16 মালা জপ করতে পারছি না এখানে। তখন প্রভুপাদ বলছেন দেখো তুমি সেবাটা করো, তোমার 16 মালা হোক আর না হোক, তুমি সেবাটা চালিয়ে যাও। এভাবে দেখা যায় তো আমরা খুশি হওয়ার কারণে যে আমাদের জন্য আবার শিল প্রভুপাদের এই উক্তির জন্য আমরা আবার সেবারে তো চাবি 16 মালা যে আমাদের হয় না, এরকম যেন না হয়। তো সেখানে শিল প্রভুপাদ এরকম বিভিন্ন সময় ভক্তদের সিদ্ধান্তগুলো এরকম, কেন সোসাইটিকে যদি এগিয়ে নিতে হয় তাহলে এরকম কি করতে হবে, এরকম অনেকের সিদ্ধান্তগুলো কি বদলাতে হবে। তো এভাবে আমরা দেখতে পাই যে ভক্ত গোষ্ঠী সকলে কি করা উচিত, এভাবে আমরা আশ্রয়ে থেকে সোসাইটিতে আমরা সে ব্যক্তির কাছে শেয়ার করা উচিত, তাহলে আমরা অনেক সৌভাগ্যবান হব। এবং অনেক সিনিয়র বৈষ্ণবরা বলেন যে যদি তোমার আশ্রয় বা কাউকে বলার যদি কথা, কাউকে যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে তুমি সবচেয়ে দুর্ভাগা। তো আমরা অনেক সৌভাগ্যবান, এই সোসাইটিতে অনেক বলিষ্ঠ, অনেক অভিজ্ঞ এবং কৃষ্ণের অনেক প্রিয়জন এখানে আছেন যাদেরকে আমরা শেয়ার করতে পারি সেই বিষয়গুলো। তো তৃতীয় বিষয়টি হচ্ছে গিয়ে ক্যাডিট। আমরা হয়তো দেখা যায় শিল প্রভুপাদের এই সোসাইটিতে ক্যাডিট আমরা গুরু গৌরাঙ্গকে প্রদান করা আমাদের যে কৃতজ্ঞতা। কেন আমরা এই সোসাইটিতে আসার আগে কখনো নৃত্য করি নাই, আসার পরে তো দেখা যায় এমন লাভ দিই, দেখা যায় মনে হয় আকাশে আবার নিচে আসি, আকাশে উঠিয়া নিচে আসি। এই সোসাইটিতে আমরা আসার পরে এ ধরনের বিষয়গুলো আমরা শিখেছি। এরকম একজন ভক্ত এরকম মন্দিরে এসেছে, সে মানে 1 বছর সে ইউনিভার্সিটিতে সে টিকার জন্য সে সুযোগ পায়নি প্রথম বছর। তো 1 বছর অতিবাহিত হয়েছে, এখন সে আগের মতো হাসে না। 1 বছর ধরে সে যেহেতু কি ইউনিভার্সিটিতে সে টিকে নাই, এই জন্য সে সবসময় গোমরা হয়ে থাকতো। এখন ভক্তরা তো সাধারণত নতুন কোনো ভক্তকে দেখলে প্রথমে কি করে, নিয়ে আসার পরে চেষ্টা করে একটু নৃত্য করানোর জন্য। তখন তাকে একেবারে ভক্ত যেখানে নৃত্য করে সেখানে একবার মাঝখান নিয়ে এসছে। তখন আর চারপাশে ভক্তরা খুব নৃত্য করতেছে আর ঘুরতেছে, সে তো কি হইলো, কি একটা জায়গায় আসলাম, চারদিকে এরা কি করে, এদিকে সে তো একেবারে বোকার মতো, সে কিছুই করছে না। তখন এক ভক্ত ডাইনাতে একটু ধরে কি করতেছে, হাতটাকে একটু নাড়াচ্ছে, আরেকজন ভক্ত এরকম বামাত নাড়াচ্ছে। এভাবে দেখা যায় গেল কি যে প্রায় সে আধা ঘন্টা এরকম ভক্ত গোষ্ঠীর মধ্যে সে ছিল। এবং সে পরবর্তীতে শেয়ার করছে ভক্তদের কাছে যে আমি খুব আনন্দ পেয়েছি, যদিও আমার ইচ্ছা ছিল, আমি খুব বোরিং হতাশাগ্রস্ত ছিলাম, কিন্তু
আমি ভক্তদের এখানে এসে আমি অনেক আনন্দ অনুভব করছি। তো এভাবে আমরা দেখি যে এখানে আমরা ইসকনে যখন আসি তখন আমাদের কোনো তেমন উন্নত কোনো গুণই ছিল না, কিন্তু আজকে আমি এই ইসকনে আসার ফলে ভালো কীর্তন করছি, ভালো পাঠ দিচ্ছি, মানুষ আমার কথা শুনছে, অনেক মিরাকেল করছে। আমি দেখা যায় চিন্তাই করি না, আমাকে প্রভু বলছে, আমাকে একেবারে সবাই খুব সম্মান করছে, বা আমি দেখা যায় অনেক চমৎকার রান্না করতে পারছি। তো এরকম বিষয় গর্ব হয় অনেক সময় আমাদের। তো এই যে বিষয়টা, এটা আমাদের বলছে গুরু গৌরাঙ্গের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যে এগুলো তাদের কৃপায় হচ্ছে। দেখেন, আমরা দেখি যে হাত পা নড়ে বা আমাদের যে শরীরে যে চেতনা সেটি রয়েছে, তা আমাদের মন বুদ্ধি অহংকার এগুলো রয়েছে, সেগুলোও কাজ করছে, কিন্তু তারপরে এর ভিতরে যে আত্মা, এর প্রকৃত উৎস, সেটা আমাদের বোঝা উচিত। এবং যে আত্মা তিনি স্বাধীনভাবে কিছু করতে পারেন না, সেটাও আমাদের বোঝা উচিত। তো এই জন্য আমাদের ভক্তি জীবনে বা পারমার্থিক জীবনে যে ধরনের মিরাকেলগুলো ঘটছে, সেগুলো গুরু গৌরাঙ্গের বিশেষ কৃপা। যদি কোনো গাড়ি আমরা দেখি, গাড়ি সে কি করছে, হর্ন দিচ্ছে বা লাইট জ্বলে বা সে চলছে, সেটার কি কারণ? ইঞ্জিনই কি শুধু কারণ যে ইঞ্জিন চলছে তাই বলে গাড়িটা চলছে, লাইট জ্বলছে, হর্ন বাজছে, এটি কারণ না। পেট্রোল বা ডিজেল হচ্ছে কি এর প্রকৃত ইন্ধন। তো এই জন্য আমাদেরও এই যে আমাদের জন্য কত ভক্তরা যে প্রার্থনা করছে, যে প্রার্থনার ফলে আমি হয়তো এই ধরনের দক্ষ, আমি এই ধরনের চমৎকার কিছু বিষয় আমি দেখাচ্ছি। তো এই জন্য আমাদের এই ক্রেডিট সম্পূর্ণ গুরু গৌরাঙ্গকে প্রদান করা উচিত। তো এইভাবে আমরা দেখতে পাই যে এই যে আমরা যে একটা সুন্দর ভক্ত গোষ্ঠী আমরা চিন্তা করছি, সেই ভক্ত গোষ্ঠীর প্রকৃতভাবে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানে কিছু বিষয় আসলে আমরা হয়তো দেখি না, কিন্তু এর অন্তর্নিহিত কিছু বিষয়